হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার, আশা করি সবাই খুব ভালো আছে এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। ওকে, আচ্ছা, আমার হচ্ছে লাস্ট ক্লাসে যেই দুটো নতুন থিওরি লাগতো ওই দুটো থিওরি সম্পর্কে তো আলোচনা করছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা হচ্ছে এই থিওরি গুলোরই ম্যাথ করবো আজকে, ঠিক আছে? ওই যে, তো ম্যাথগুলো খুবই সহজ আসলে, ঠিক আছে? ম্যাথগুলো খুবই সহজ, তেমন জটিল কিছুই না। তো হচ্ছে চলো আমরা করি। ওই যে তোকে বললাম না, হর লবের যে অঙ্কগুলা তোমার হচ্ছে দেখে একটু ঝামেলা মনে হয়, বাট হচ্ছে আমরা করবো তো এখন অঙ্কগুলো, করার পর আর ঝামেলা লাগবে না স্যার, ঠিক আছে? আচ্ছা, তো চলো যে হুম তো স্যার, এই যে আমাদের 19-এর 1 নাম্বার, 19-এর 1 নাম্বার, হ্যাঁ। তো 19-এর 1 নাম্বার কি, ধর আমি হচ্ছে ধরে নেই লেট I is equal to integration of dx divided by 2 plus cot x, ঠিক আছে? 2 plus cot x তো আছে। তো এইটুক দেওয়া আছে। এখন তো অনেকে মনে হয়, ভাইয়া এইটা আবার কেমনে ওই টাইপের হইলো? আমাদের তো ভাই বলছিলেন যে ওই টাইপের হওয়ার জন্য সাইন কস থাকা লাগবে, তাই নাকি? আমার হচ্ছে ওপরে থাকবে, মানে দেখো আমি কিন্তু যে কি বলছিলাম, যে আমাদের হচ্ছে ওপরে কি থাকবে, কই গেল? হ্যাঁ, এই যে এখানে। সো এইখানে কিন্তু তোমাদের বইয়ে দেখবা cos x দেওয়া আছে, বাট নট নেসেসারি যেখানে cos x থাকা লাগবে, সাইন থাকতে পারে, হ্যাঁ। এবং আমার নিচে কি থাকবে, মানে হচ্ছে এর আগে যে একটা টাইপ ছিল, যে dx ডিভাইডেড বাই a cos x প্লাস b sin x প্লাস সি, তাই না? ওখানে কিন্তু দেখো, ওখানে কিন্তু আবার ওপরে কিছু ছিল না, ওপরে সাইন এক্স কজ এক্স কিছু ছিল না। কিন্তু এই টাইপে আবার ওপরে সাইন এক্স কজ এক্স এই টাইপের কিছু একটা থাকবে, হ্যাঁ। তো অনেকে বলে, ভাইয়া আমার তো এখানে তো তেমন কিছুই নাই, তাহলে কেমনে কি হলো? সো কিছু নাই, ক্যালকুলেশন করলে কিছু আসবে, ঠিক আছে? এরপর দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 2 প্লাস কট এক্স কে কি লেখা যায়, কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। এরপর স্যার লসাগু করো, তাহলে দেখো স্যার কি আসলো, ডিএক্স ডিভাইডেড বাই 2 সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। সাইন এক্সটাকে উপরে উঠে দাও, তাহলে তো কি আসে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড বাই 2 সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। আচ্ছা, সো এখন সিস্টেম কি, আমরা কি বলছিলাম দেখো তো, আমরা কিন্তু বলছিলাম যে আমার যে লব আছে, লব, আমার এই প্রশ্নের লবকে, লব হচ্ছে সাইন এক্স। তো দেখো আমি কি করবো, আমি করবো লেট সাইন এক্স ইজ ইকুয়াল টু, সাইন এক্স কে কি ধরবো, সাইন এক্স কে আমরা ধরবো হচ্ছে এল ইন্টু হর, ঠিক আছে? সাইন এক্স কে ধরবো আমরা হচ্ছে এল ইন্টু হর, হরে কে আছে, হরে এই যে এই বেটা আছে, সো এল ইন্টু হর, সো এল ইন্টু 2 সাইন এক্স প্লাস কস এক্স। ওকে, গেল। এরপরে প্লাস প্লাস এখান থেকে আমার দেখো আর কি আসবে, যে এম ইন্টু হরের অন্তরোজ, এম ইন্টু হরের অন্তরোজ, ঠিক আছে? তো এরপর লিখে দাও এম ইন্টু হরের অন্তরজ, মানে কি, অন্তরজের বাংলা মানে ইংলিশ হচ্ছে ডিফারেন্সিয়েশন, অন্তরজের ইংলিশ হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো দেখো আমার 2 সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে 2 কস এক্স, আর এইখানকার কস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, মাইনাস সাইন এক্স আসে, ঠিক আছে? কস এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে মাইনাস সাইন এক্স। আচ্ছা, তো আসলো। এখন তুমি ইয়া করো স্যার, ওই যে নর্মাল সরলীকরণ করো, সরলীকরণ করে দেখি তোমার কি আসে, তোমার 2l sin x প্লাস l cos x প্লাস 2m cos x মাইনাস m sin x। এরপর তোমার কাজ কি দেখো, এরপর তোমার কাজ হচ্ছে সাইন এক্স কমন নেওয়া। তো দেখো এই যে আমি হচ্ছে এইখানে সাইন এক্স আছে এবং এখানে সাইন এক্স আছে, এই দুই জায়গা থেকে যদি আমি শুধু সাইন এক্স কমন নেই, তাহলে আমার কি থাকে, আমার থাকে 12, এখান থেকে থাকে 12 এবং এখান থেকে থাকে মাইনাস এম, 12 মাইনাস এম। এরপরে কি প্লাস, এই দুই জায়গা থেকে আমি cos x কমন নেই, যদি cos x কমন নেই তাহলে কি থাকে দেখো তো, এখান থেকে আমার থাকে শুধু l, আর এখান থেকে আমার থাকে হচ্ছে 2m, ঠিক আছে? আচ্ছা, তো ভালো কথা থাকলো। এরপরে এখন তোমার কাজ হচ্ছে উভয় পক্ষে, উভয় পক্ষে cos x ও
সাইন এক্স এর সহগ সমীকৃত করে পাই, কজ এক্স ও সাইন এক্স এর সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করে কি পাই? তো এখন অনেকে বলবা যে ভাইয়া আমার সাইন এক্স এর সহগ সমীকৃত বুঝলাম, কিন্তু কজ এক্স কোথায়? স্যার দেখো, আমার বাম পক্ষে অনেকে বলবো কজ এক্স নাই, কিন্তু আমি বলবো কজ এক্স আছে। আমার বাম পক্ষে কজ এক্স আছে, কিন্তু কি কজ এক্স এর সহগ কি? শূন্য। কজ এক্স এর সহগ হচ্ছে শূন্য। আর এই যে এখানে যে সাইন এক্স আছে না, সাইন এক্স এর সহগ কত? সাইন এক্স এর সহগ হচ্ছে 1, ঠিক আছে? তো দেখো আমার ডান সাইডে সাইন এক্স এর সহগ হচ্ছে 12 মাইনাস এম, এবং বাম সাইডে সাইন এক্স এর সহগ হচ্ছে 1, সো 12 মাইনাস এম ইজ ইকুয়াল টু 1। এবং আমার বাম সাইডে cos x এর সহগ হচ্ছে 0, ডান সাইডে cos x এর সহগ হচ্ছে l প্লাস 2m, সেখানে আমি লিখতে পারি l প্লাস 2m ইজ ইকুয়াল টু 0। এখান থেকে স্যার লেখা যায় l ইজ ইকুয়াল টু মাইনাস 2m। দেন এই যে এই মানটা বসায় দাও এখানে, তো তাহলে কি আসলো? সুতরাং 2 ইন্টু মাইনাস 2m মাইনাস m ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তো এরপর দেখো কি চলে আসে, যে আমার মাইনাস 4m মাইনাস, এখান থেকে আসবে -4m, এখান থেকে -m, আলটিমেটলি -5m ইজ ইকুয়াল টু 1। এখান থেকে দেখো স্যার আমার চলে আসে m ইজ ইকুয়াল টু -1/5, m ইজ ইকুয়াল টু -1/5, ঠিক আছে? আচ্ছা, তো m এর মান এটা, তো l এর মান কি হবে? সুতরাং আমরা জানি l ইজ ইকুয়াল টু মাইনাস টুয়াইস m, -2 ইন্টু m এর মান কি হবে? -1/5। আলটিমেটলি কি আসলো? l এর মান আসলো 2/5, ঠিক আছে? দেন এই যে, তো তাহলে স্যার এখন আমাকে বলো তো, সুতরাং সাইন এক্স টা কি হবে? তো এখন দেখো স্যার, আমি সুতরাং সাইন এক্স লিখতে পারবো, এই যে তোমার এল আর এম এর মান বসায় দাও এখানে, বসায় দিবা এল এর মান, এখানে বসায় দিবা এম এর মান। তো তাহলে কি আসে? তাহলে আমার আসে যে এল এর মান হচ্ছে 2/5, তাহলে আমার চলে আসে 2/5। হরে হরে কি ছিল? 2 সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, এরপরে আমার এম এর বদলে, এখানে এম এর বদলে বসায় দাও -1/5। তো তা দেখো যে প্লাস ছিল, তো -1/5 এর কারণে মাইনাস হয়ে গেল, -1/5। এখানে ছিল হচ্ছে 2 cos x মাইনাস sin x, মানে হচ্ছে হরের অন্তরজ 2 cos x মাইনাস sin x। এইটুক লিখার পর স্যার দয়া করে এখানে আর কোনো ক্যালকুলেশন করবেন না, এমনি রেখে দিবেন এটাকে। দয়া করে কোনো ক্যালকুলেশন করবেন না, এমনি রেখে দিবেন। কেন ক্যালকুলেশন করবো না ভাইয়া? একটু পরে আসতেছি, ঠিক আছে? তাহলে এই যে এখন আসো, সুতরাং আমার ইন্টিগ্রেশনটা কি ছিল? ইন্টিগ্রেশন ছিল ইন্টিগ্রেশন অফ sin x dx, মানে একটু ক্যালকুলেশন করার পরে, ডিভাইডেড বাই 2 sin x প্লাস cos x, 2 sin x প্লাস cos x, তাই না? এই দেখো এই যে কই জানি গেল, হ্যাঁ, এই যে এইটুক তো আমরা আসতেই পারছি, এখন এটা পর থেকে করবো। দেখি তো এটা পর থেকে কি আসে। এখন মান বসায় দাও sin x এর, উপরের মানটা 2/5, 2 sin x প্লাস cos x মাইনাস 1/5, 2 cos x মাইনাস sin x, ঠিক আছে? ডিভাইডেড বাই 2 sin x প্লাস cos x। ওকে, আচ্ছা, গুড, ভেরি গুড। এখান থেকে কি আসবে? আমার এখান থেকে চলে আসবে dx। তো এরপর স্যার দেখো যে আহ এখন এই পুরাটাকে তুমি মনে মনে কি চিন্তা করবা? মনে মনে চিন্তা করবা এ, আর এই পুরাটাকে তুমি মনে মনে চিন্তা করবা বি, আর এই পুরাটাকে তুমি মনে মনে চিন্তা করবা সি। আমরা জানি এ মাইনাস বি বাই সি, এটাকে লেখা যায় এ বাই সি মাইনাস বি বাই সি। সো যেভাবে লিখে দাও যে আমার ইন্টিগ্রেশন অফ 2/5, 2 sin x প্লাস cos x divided by 2 sin x প্লাস cos x, এখানে কি আসলো dx। এখানে একটা দেখো, এখানে আমার আছে মাইনাস, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/5, 2 cos x minus sin x divided by 2 sin x plus cos x dx, ঠিক আছে? আহ
ওকে, আচ্ছা। তো এরপর দেখো স্যার, যে গেল এটা। এখন আমরা কি করব দেখো, এই যে আমার এখানে কিন্তু সিম্পলি এইটা আর এটা কাটাকাটি যায়, এই দুইটা কাটাকাটি যায়, কাটাকাটি কি কি থাকে, 2/5 dx, অথবা আমার 2/5 তো কনস্ট্যান্ট, 2/5 কে সামনে রাখো, আমার এই যে 2/5 কে সামনে নিয়ে আসো, যেহেতু কনস্ট্যান্ট সামনে না নিয়ে আসলেই তো, মাইনাস এখানে 1/5 কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসো। তো এখানে চিন্তা করো স্যার, যে আমার দেখো নিচে যা আছে, আমার নিচে যা আছে, ওপরে কি আছে স্যার, ওপরে আছে তার ডিফারেন্সিয়েশন, আমার হরে যা আছে লবে আছে তার ডিফারেন্সিয়েশন, তাই না? এবং আমরা এমন একটা জিনিস পড়ছি যে ইন্টিগ্রেশন মানে আমার হচ্ছে হরে যা থাকবে, লবে যদি তার, সরি ইন্টিগ্রেশন কি বলি, ডিফারেন্সিয়েশন, আমার লবে যা আছে মানে আমার যেটা তো হরে যা আছে, লবে আছে তার ডিফারেন্সিয়েশন। আমি এরকম একটা সূত্র পড়ছি, যদি আমার লবে যদি এফ অফ এক্স থাকে, মানে আমার হরে যদি এফ অফ এক্স থাকে এবং লবে যদি ওটা ডিফারেন্সিয়েশন থাকে, তাহলে তাহলে কি আসে রেজাল্ট, এলএন হরে যা ছিল তাই, এলএন হরে যা ছিল তাই, সো এইখানেও তাই হয়ে যাবে, ঠিক আছে? আর দেখো আমার ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে, শুধু এক্স -1/5, আমার এখানে হরে যা আছে লবে তার ডিফারেন্সিয়েশন আছে, দ্যাটস আমার অ্যান্সার হবে ln হরে যা আছে তাই, ln হরে যা আছে তাই, ঠিক আছে, ln হরে যা আছে তাই, প্লাস সি। ওকে, সিম্পল অঙ্ক স্যার, সিম্পল অঙ্ক, ঠিক আছে? এই যে আমি এত কাজ, এবং এমন একটা জিনিস খেয়াল করছো যে অঙ্কটা অনেক লেন্দি, বেসিক্যালি এটা হচ্ছে 10.3 এর সবচেয়ে লেন্দি অঙ্ক, 10.3 এর সবচেয়ে লেন্দি অঙ্ক হচ্ছে এটা। লেন্দি অঙ্ক তুমি করতে প্যারা খাবা, দ্যাটস ওয়াই পরীক্ষাটা বেশি আসে। লেন্দি অঙ্ক তুমি করতে প্যারা খাবা, এই কারণেই এটা পরীক্ষায় বেশি দিয়ে থাকে স্যাররা, ঠিক আছে? স্টুডেন্টদের প্যারা দিয়ে তো স্যাররা মজা পায় আসলে, বুঝছো না ব্যাপারটা? আচ্ছা, তো গেল এটা। এরপরে আহ আমরা হচ্ছে যে 1 নাম্বারটা করছি, 2 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, 19-এর 3 নাম্বারটা আমি এবার করে দিচ্ছি, ঠিক আছে? 19-এর 3 নাম্বারটা আমি করে দিচ্ছি, 2 নাম্বারটা তো তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিছে। তো চলো করি 3 নাম্বারটা। 19-এর 3, 19-এর 3, আচ্ছা। তো দেখো 19-এর 3 নাম্বারটা কি, 19-এর 3 নাম্বার দেওয়া আছে যে আমি মনে করি লেট I is equal to integration of cos x plus 2 sin x divided by sin x plus 2 cos x, আর এখানে কি থাকবে, আমার এখানে থাকবে dx। তো এরকম আছে, হ্যাঁ। তো এখন দেখো আমার নিচেও sin x cos x, উপরেও sin x cos x, তো তার মানে কি, আগে থেকে ফরম্যাটে আছে, আমার আগে থেকে ফরম্যাট তৈরি করা আছে, আমার যেমন tan x cot x কে ভাঙায় ফরম্যাট করা লাগছে, এখানে আলাদা ফরম্যাট করার কিছু নাই। এখন অনেকে ভাববো ভাইয়া নিচেরটাকে একটু ডিফারেন্সিয়েশন দিয়ে দেখেন তো কি আসে। তো চলো দেখি, sin x কে ডিফারেন্সিয়েট করলে আসে cos x, ওমা, প্লাস প্লাস 2 2, আই হায় মিলে গেল, cos x কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস sin x, শিট, আলটিমেটলি কি আসলো, cos x - 2 sin x। সো আলটিমেটলি নিচে যা আছে আর উপরে যা আছে মিলতেছে না, নিচে যা আছে উপরে যা আছে মিলতেছে না স্যার, তাই না? আচ্ছা, সো না মিললেও প্রবলেম নাই, মিলবে, না মিললেও প্রবলেম নাই, মিলবে, আজকে হোক কালকে হোক মিলে যাবে। আচ্ছা, তো সিস্টেম কি, এখন যেহেতু সিস্টেম করাই আছে, আমি কি করব, লবে কে আছে cos x plus 2 sin x, লবকে কি করতে হবে স্যার, আমার লবকে হচ্ছে এল ইনটু হর, হর মানে যেটা নিচে, প্লাস এম ইনটু হরের অন্তরজ, হরের অন্তরজ মানে নিচে যেটা আছে ওটা ডিফারেন্সিয়েশন, sin x plus 2 cos x কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে cos x - 2 sin x, cos x - 2 sin x। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এখন ক্যালকুলেশন করো, cos x plus 2 sin x is equal to তোমার l into sin x plus 2l cos x plus m cos x minus 2m sin x। ওকে, আচ্ছা,
তো এরপরে গেল এটা। এখন এখান থেকে আরো ফার্দার ক্যালকুলেশন করো। cos x প্লাস 2 sin x ইজ ইকুয়াল টু, এখন দেখো স্যার এই যে এখান থেকে sin x এবং এখান থেকে sin x কমন নাও। তো তাহলে কি আসলো, দুই জায়গা থেকে যদি আমি sin x কমন নেই তাহলে আমার চলে আসে l মাইনাস টুয়াইস m, প্লাস এই দুই জায়গা থেকে দেখো অংশে তুমি cos x কমন নাও। সো cos x কমন নিলে কি হবে, আমরা এখানে চলে আসবে টুয়াইস l প্লাস m। ওকে, আচ্ছা। তো এই যে আমি তো একটা ফরম্যাটে নিয়ে আসলাম, ফরম্যাটে নিয়ে আসার পর জন্য কি করতে হবে, ফরম্যাটে নিয়ে আসার পর আমার কাজ হচ্ছে উভয় পক্ষে উভয় পক্ষে cos x ও sin x এর সহগ, cos x ও sin x এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই, কি পাই দেখো তো, আমার হচ্ছে এই যে এখানে sin x এর সহগ হচ্ছে এটা, আর এই সাইডে sin x এর সহগ হচ্ছে 2। সো আলটিমেটলি কি আসলো, আমার l মাইনাস টুয়াইস m ইজ ইকুয়াল টু 2। এবং দেখো আমার এখানে cos x এর সহগ হচ্ছে অ্যাকচুয়ালি 1, আর এখানে cos এর সহগ হচ্ছে 12 প্লাস m। সো 12 প্লাস m ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এই যে আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা এইগুলো সমাধান করতে পারি। এগুলো অনেকভাবেই সমাধান করা যায়, অপনয়ন পদ্ধতিতে, প্রতিস্থাপন পদ্ধতিতে, ক্যালকুলেটরে বসায়ে, যেমনে মন চায় তুমি করতে পারো, তোমার যেমনে মন চায় তুমি করতে পারো স্যার। ঠিক আছে, তো সমাধান করার পরে তুমি দেখবা আমার এল আর এম এর দুইটা মান চলে আসছে। কি কি মান চলে আসছে ভাইয়া, তুমি দেখবা আমার এল এর মান চলে আসছে 4/5 এবং আমার এম এর মান চলে আসছে -3/5। এম এর মান চলে আসছে -3/5। ওকে, আচ্ছা। তো তাহলে বলতো, তো তাহলে সুতরাং আমার এই যে ওটাকে কি বলে, আমার হচ্ছে লবে যে আছে আর অ্যাকচুয়াল ভ্যালু তাহলে কি দাঁড়াইলো, cos x প্লাস 2 sin x। দেখো আমার তাহলে cos x প্লাস 2 sin x, এটার অ্যাকচুয়াল ভ্যালু স্যার তাহলে আমার দাঁড়াইলো আহ এল, এল এর মান বসা দাও 4/5 ইনটু আমার হচ্ছে হরে যা আছে তাই, হরে কি আছে sin x প্লাস 2 cos x। এরপরে এম এর মান বসাবো, আর কি দিব, হরে যা ছিল তার ডিফারেন্সিয়েশন, কিন্তু এম এর মান তো মাইনাস, সো -3/5, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x মাইনাস 2 sin x। ঠিক আছে, আচ্ছা গুড, পেয়ে গেছে। এখন তো সুতরাং ইন্টিগ্রেশন, সুতরাং আই আই জেনে কি ছিল, ইন্টিগ্রেশন অফ cos x প্লাস 2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস 2 cos x dx, তাই না? ওকে, তো এরপরে স্যার দেখো যে কি করব আমরা, এইটুক গেল, কোনো সমস্যা নাই। এরপর মান বসায় দিব, মান বসায় দাও, cos x প্লাস 2 sin x এটার বদলে স্যার তুমি বসায় দাও 4/5 sin x প্লাস 2 cos x মাইনাস 3/5 cos x minus 2 sin x divided by sin x plus 2 cos x। ঠিক আছে, আচ্ছা, সো গেল এটা। এরপরে এখন স্যার কি করবো, ওই যে এই পুরোটাকে মনে মনে ধরবো এ, এই পুরোটাকে স্যার আমরা মনে মনে ধরবো বি, এই পুরোটাকে স্যার আমরা মনে মনে ধরবো সি। তো তাহলে দেখো আলটিমেটলি কি আসে, আমরা জানি a মাইনাস বি বাই সি এর ফর্মুলা কি, a বাই সি মাইনাস বি বাই সি। ওকে, আচ্ছা। তো দেখো স্যার আমার এখান থেকে কি আসলো, ইন্টিগ্রেশন অফ 4/5 sin x প্লাস 2 cos x ডিভাইডেড বাই sin x প্লাস 2 cos x, এখান থেকে আসলো dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 3/5
cos x minus 2 sin x divided by sin x plus 2 cos x। মানে জাস্ট ভাঙা দিলাম আর কি, বুঝছো? জাস্ট সিম্পলি ধরে ভাঙা দিলাম, আর তো কিছু করি নাই। এরপর দেখো আমার এরা কাটা যায় আমার এই সাইডে, এবং এটাকে সামনে নিয়ে আসো, তাহলে কি দাঁড়াইলো 4/5 ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস এটাকেও সামনে নিয়ে আসো, তাহলে আমার কি দাঁড়াইলো যে 3/5 ইন্টিগ্রেশন অফ cos x minus 2 sin x divided by sin x plus 2 cos x। এখান থেকে কি আসবে? dx। সো আসলো, ভালো কথা, ভেরি গুড। এরপর কি হবে? এখন দেখো স্যার, এই যে আমার তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি শুধু এক্স। আর দেখো এই যে এখানে তো বুঝছি, মানে আমার এই টাইপের অঙ্কে, এই যে এল এম ধরার অঙ্কে সব সময় আমি তো এমন ভাবে ধরছি যে আমার নিচে যা আছে ওটার ডিফারেন্সিয়েশন ফর্ম তো উপরে। সো তার মানে কি হবে? এল এন হরে যা আছে তাই, এল এন হরে যা আছে তাই, ঠিক আছে? এবং আমার আনসার যে এরকম হবে এটা পুরো মানে মোটামুটি ফিক্সড করা আর কি, মানে আমার আনসার যে এরকম হবে, এই টাইপের হবে, এটা ধরো মোটামুটি ফিক্সড করে দেওয়া। ওকে, আচ্ছা, তো গেল। এরপরে স্যার আমাদের এই টাইপের অঙ্কগুলো আশা করি পারবো। এরপর হচ্ছে দেখো আমাদের 20 নাম্বার ম্যাথ গুলো, ঠিক আছে? 20 নাম্বার ম্যাথের থিওরি হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসের লাস্টেই দেখছি, ঠিক আছে? আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে লাস্টেই দেখছি স্যার যে 20-এর থিওরি গুলো কেমনে কি না কি হ্যান ত্যান কিভাবে হয়। ওকে, আচ্ছা, ভালো কথা, দেখছো, ভালো হইছে। সেটা রটানোর কি আছে? এটা তো রটানোর কিছু নাই, তাই না? আচ্ছা, তো এরপর দেখো স্যার যে ইন্টিগ্রেশন অফ, মানে যে আমার হচ্ছে 20-এর 1 নাম্বার কি আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন কিউব এক্স ইন্টু রুট ওভার কস টু দি পাওয়ার 5x, ঠিক আছে? আচ্ছা, সো আসলে এইটুক। এখন স্যার দেখো যে তোমার কাজ হচ্ছে প্রথমে রুটটাকে ভাঙায় দিবা। তোমার প্রথম কাজ হচ্ছে রুটটাকে ভাঙায় দিবা। রুটটাকে ভাঙায় দেখো তো কি আসে? আমার সাইন টু দি পাওয়ার 3/2x, আমার এখান থেকে চলে আসে কস টু দি পাওয়ার 5/2x। এবং আমরা তোমাদের কি বলছিলাম থিওরি পড়ানোর সময়? যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার mx ইন্টু কস টু দি পাওয়ার nx যদি হয়, তখন জানি কি করতে হয়? এই যে এম আর এন মানে সাইনের ঘাত এবং কসের ঘাত যোগ দেওয়া লাগে, যোগ দিয়ে হচ্ছে একটা নতুন সংখ্যা লাগে, ওই সেক টু দি পাওয়ার px দিয়ে উপর নিচে গুণ দেওয়া লাগে, তাই না? আচ্ছা, তো এখন তুমি 3/2, আর মানে দেখো আমি এখানে যা যা লিখতেছি এগুলো কিন্তু লিখবা না, এগুলো কিন্তু অ্যান্সারে লিখবা না, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি ইসের জন্য দেখাচ্ছি আর কি, ক্যালকুলেশন করার জন্য, মানে হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আসলে। 3/2 আর 5/2 যোগ করলে কত হয়? 3 + 5 / 2 = 4। তো তার মানে তোমার কাজ হচ্ছে এখন উপরে নিচে sec টু দি পাওয়ার 4x দিয়ে গুণ দিবা, উপরে নিচে sec টু দি পাওয়ার 4x দিয়ে গুণ দিবা, sec টু দি পাওয়ার 4x dx ডিভাইডেড বাই, আমার এখান থেকে কি আসবে? এখানে আমি sec টু দি পাওয়ার 4x দিয়ে গুণ দিব, এবং আমার এখানে কি থাকলো? সাইন টু দি পাওয়ার 3/2 কস টু দি পাওয়ার 5/2, এবং এখানে ইন্টিগ্রেশন সাইন। এবং আমরা কিন্তু তোমাদেরকে আগেও বলছিলাম, আগেও হচ্ছে ক্লাসে আমরা তোমাদেরকে বলছি যে আমি যদি এই যে এরকম যদি গুণ দেই তাহলে কি হয়? তাহলে হচ্ছে আমার কস পুরোটা ভ্যানিশ হয়ে যায়, এবং সাইনের পাওয়ার যত, কস পুরোটা ভ্যানিশ হয়ে যায়, এবং সাইনের পাওয়ার বা ঘাত যত, তত ঘাত বিশিষ্ট ট্যান উৎপন্ন হয়, ঠিক আছে? অথবা তোমরা এটা নিজেরাও করে দিতে পারো যে sec টু দি পাওয়ার 4 কে কি করবে? এভাবে লিখবা যে 1 ডিভাইডেড বাই sec to the power 5/2x into sec to the power 3/2x, দেন তুমি স্যার এই যে sin to the power 3/2 cos to the power 5/2 এগুলোর সাথে হিসাব নিকাশ করে দেখবা। এই যে sec to the power 5/2 কি লেখা যাবে? 1/cos to the power 5/2, দেন এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর sec টু দি পাওয়ার 3/2x কে তুমি লিখতে পারবা 1 ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 3/2x। সো তখন এখানকার sin 3/2x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 3/2x ওটা মিলে হয়ে যাবে tan 3 টু দি পাওয়ার 2x। সো তার মানে নরমাল সিস্টেম হচ্ছে যে আমার এরকম গুণ গুণ টুন করার পর cos পুরোটাই বাদ যায়, এবং সাইনের ঘাত যত তত ঘাত বিশিষ্ট tan হয়। তো
তাহলে দেখো আলটিমেটলি কি আসলো, আমার sec টু দি পাওয়ার 4x dx ডিভাইডেড বাই নিচে থাকবে শুধু tan টু দি পাওয়ার 3/2x। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার, আমি যদি নরমালি tan x কে z ধরি, পাওয়ার যাই থাক, আমার তো পাওয়ার নিয়ে প্রবলেম নাই, আমার তো tan x ই আছে, ঘাতে যা মন চায় তাই থাক। আমি যদি tan x কে z ধরি তাহলে কি আসে, তাহলে sec স্কয়ার x আসে। তাহলে আমার কি আসে, তাহলে হচ্ছে আমার sec স্কয়ার x আসে, তাই না? আচ্ছা, তো ভালো কথা, তাহলে আমার sec স্কয়ার x আসে। তো এখন স্যার দেখো তো যে আমার sec স্কয়ার x আসলো, হ্যাঁ, কিন্তু আমার এখানে sec টু দি পাওয়ার 4x আছে। বাকি sec স্কয়ার x কে নিয়ে আমি কোথায় যাব? বাকি sec স্কয়ার x কে নিয়ে আমি কোথায় যাব স্যার? ঠিক আছে, বাকি sec স্কয়ার x নিয়ে আমি কোথাও যাব না। আমি কি করব দেখো, কি করব দেখো, তুমি যেটা করবা স্যার, এই যে এখানে যে আমার আছে না তোমার sec টু দি পাওয়ার 4x কি হবে লেখো, sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x dx divided by tan to the power 3/2x। এরপর দেখো স্যার যে ইন্টিগ্রেশন অফ আমার এইটুক থাকলো, হ্যাঁ, এখন দেখো স্যার আমরা কি জানি, আমরা জানি তোমার sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমার কি আসে, এখান থেকে দেখো আমার চলে আসে যে sec স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x। ওকে, আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো এখানে কি হবে, আমার এই যে এই sec স্কয়ার x এর বদলে আমরা ধর লিখে দিলাম 1 প্লাস tan স্কয়ার x, এবং এই sec স্কয়ার x টা ওর মতোই থাকলো ডিভাইডেড বাই আমার হচ্ছে ধরো নিচে আছে tan টু দি পাওয়ার 3/2x, এবং এখানে আমার কি আছে dx। ওকে, আচ্ছা, তো এরপরে গেল এটা। এখন তোমার কাজ হচ্ছে let z is equal to tan x, আমরা tan x কে z ধরবো। তো তাহলে আমার dz কি হবে, আমার dz হবে sec স্কয়ার x dx, dz হবে sec স্কয়ার x dx। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে স্যার এই যে এখন বসায় দাও, এই যে 1 প্লাস z স্কয়ারের বদলে বসায় দাও tan স্কয়ার x এর বদলে বসায় দাও z স্কয়ার, আর আমার এই পোরশনটুক পুরোটা কি হয়ে যাবে, dz হয়ে যাবে, ডিভাইডেড বাই আমার নিচে কি আসবে, আমার নিচে দেখো tan টু tan এক্সট্রা তো হচ্ছে z, তাহলে এই সাইডে কি আসবে, z টু দি পাওয়ার 3/2। এখানে আমার চলে আসলো z টু দি পাওয়ার 3/2, এই যে এই পাওয়ারটা থেকে গেল। সো এখন তো খুব সুন্দর হইলো, ঠিক আছে, এখন তো খুব সুন্দর হয়ে গেল স্যার। dz টাকে নিচে নামায় দাও, আর আমরা কি জানি, আমরা জানি a প্লাস বি বাই সি, এটাকে কি লেখা যায়, a বাই সি প্লাস বি বাই সি লেখা যায়। সো তাহলে লিখে দাও, যেটাকে হবে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 3/2 প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এরকম কিছু একটা চলে আসবে। এরপর কি করবো দেখো, এরপর হচ্ছে আমি এটাকে লিখতে পারি যে z টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস এখানে কি লেখা যায়, z টু দি পাওয়ার 2 মাইনাস 3/2, এখানে কি লিখে দিবা dz। আর দুইটাকে একসাথে সূত্রে ফালাই, এই কারণে হচ্ছে এটাকে এখন আর না লিখি, যে এটাকে এমনি রেখে দেই, আর এই সাইড থেকে ক্যালকুলেশন করলে কি আসবে, হাফ z টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, dz। ওকে, তো এখন দেখো স্যার যে নর্মাল ক্যালকুলেশন করো, তো ইন্টিগ্রেশন করলে কি হবে, z টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 3/2 প্লাস 1 প্লাস z টু দি পাওয়ার হাফ করলে কি হবে, z টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, আর এখানে কি আছে, ধরো প্লাস সি আছে। ওকে, তো এখানে কি হলো দেখো, আমার z টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস এখান দিয়ে আমার আসে z টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস সি। তো এই মাইনাস হাফ উল্টে গেলে কি হবে, -2, এবং দেখো z টু দি পাওয়ার মাইনাস হাফকে আমি কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই z টু দি পাওয়ার হাফ লিখা যায়, জি ভাইয়া লিখা যায়। ওকে, কারণ হচ্ছে আমরা কি জানি a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার মাইনাস m, তাই না, প্লাস এই যে 3/2 ওটাকে উল্টা দিলে কি হয়ে যাবে, 2/3 z টু দি পাওয়ার 3/2 প্লাস c।
এখন এই যে জেড জানি আমরা কাকে ধরছি, tan x কে, সো মান বসায় দাও। তো তাহলে কি হবে, উপরে থাকবে -2 আর নিচে কি থাকবে, দেখো স্যার আমার জেড টু দি পাওয়ার হাফ লেখা যেই কথা, রুট জেড লেখা একই কথা, তাই না? সো লিখে দাও, জেড এর বদলে বসা দাও tan x প্লাস 2/3 tan টু দি পাওয়ার 3/2x প্লাস c। ওকে, সো দেখো তুমি চাইলে এমনেও লিখতে পারো, তুমি চাইলে এভাবেও লিখতে পারো, যেমনে তোমার কাছে ভালো লাগে। দুইটা একই আসলে, ঠিক আছে, দুইটা হচ্ছে একই জিনিস, মানে একই সেম জিনিস বোঝায়, দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি একই সেম জিনিস বোঝায়। তো দেখো 20-এর 2, 3 এগুলাও সেম, অ্যাপ্রোচ একই, করার সিস্টেমও একই, ঠিক আছে, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, সো তাহলে হচ্ছে আমাদের এই যে দেখো 20-এর 2, 20-এর 3 এগুলো করে ফেলবা। সো হচ্ছে 20-এর 2 নম্বরে তোমাকে কি করা লাগবে আমি বলে দেই, যে তোমার 20-এর 2 এ কি আছে, এরকম তো আছে যে dx ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স ইন্টু রুট ওভার কস টু দি পাওয়ার 7x, এটাকে আসলে কি লেখা যায়, dx ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার হাফ এক্স, এটাকে লেখা যায় cos টু দি পাওয়ার 7/2x, তাই না? সো তাহলে দেখো তো আমার হচ্ছে হাফ আর 7/2 যোগ করলে কি আসবে, 4 আসবে। এখানেও স্যার কি করতে হবে, ওপরে নিচে sec টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করতে হবে, অঙ্কের অ্যাপ্রোচটা আগের মতোই, ঠিক আছে, অঙ্কের অ্যাপ্রোচটা আগের মতোই। আহ আমার হচ্ছে কি হবে জানো, আমার হচ্ছে জাস্ট নিচে এটার বদলে রুট জেড আসবে, জাস্ট এটার বদলে রুট জেড আসবে আর বাকি সব সেম। আচ্ছা, এবং 3 নম্বরে যেটা আছে, 3 নম্বর অঙ্ক যেটা, যে dx ডিভাইডেড বাই তোমার sin x cos কিউব x। হ্যাঁ, এখানে স্যার দেখো এই যে আমার এটার ঘাত হচ্ছে 1, এটা ঘাত হচ্ছে 3, তো তার মানে এখানে কত আসছে, এখানেও আসতেছে 4, তো তার মানে তোমাকে কি করতে হবে, এই অঙ্কে তোমাকে উপরে নিচে sec টু দি পাওয়ার 4x, এর 3 নম্বর অঙ্ক, এটাকে হচ্ছে dx এবং আমার নিচেও sec টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং আমি কি বলছি, আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম স্যার যে কস পুরোটা বাদ যাবে, সাইনের ঘাত যত তত ঘাত বিশিষ্ট ট্যান আসবে। তো তার মানে দেখো আমার উপরে কি আসতেছে, সেক টু দি পাওয়ার 4x কি লেখা যায়, সেক স্কয়ার এক্স ইনটু সেক স্কয়ার এক্স, আর আমার নিচে কি আসে, আমার নিচে আসে শুধু ট্যান এক্স ডিজেড। তো দেন এই যে ভাঙায় লিখবা, যে একটা এটাকে লেখা যায় 1 প্লাস ট্যান স্কয়ার এক্স সেক স্কয়ার এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স, আমার এখান দিয়ে তো ডিএক্স আছেই, ঠিক আছে। তো এরপর দেখো কি করব জানি, জেড ধরবো, যে লেট, আচ্ছা অঙ্কটা করেই দিই, তাই না, যখন করতেছি পুরো অঙ্কটা করেই দিই, tan x কে z ধরবো, তাহলে dz কি হবে, sec স্কয়ার x dx। ওকে, আচ্ছা, তো গেল এটা। তো এখানে কি আসে 1 প্লাস জেড স্কয়ার, এটা হচ্ছে আমার কি আসতেছে dz ডিভাইডেড বাই tan x এর বদলে বসা দাও z। ওকে, সো বসায় দিছো না, বসায় দেওয়ার পর তো এখন ইজি, বসায় দেওয়ার পর তো এখন স্যার ইজি, ওই যে ভাঙায় দাও 1 বাই জেড প্লাস জেড স্কয়ার বাই জেড dz, স্যার কি আসে 1 বাই জেড প্লাস শুধু জেড, এখন এই যে ইন্টিগ্রেশন করে দাও, 1 বাই জেড কে ইন্টিগ্রেট করলে কি হবে ln z, আর শুধু জেড কে ইন্টিগ্রেট করলে কি হবে জেড স্কয়ার বাই 2 প্লাস c। সো আলটিমেটলি দেখো আমার জেড এর মান বসায় দাও tan x, সো ln tan x প্লাস tan স্কয়ার x ডিভাইড বাই 2 প্লাস c। ওকে, করে ফেললাম, আমি হচ্ছে লিখে ফেললাম স্যার, ঠিক আছে। তো এই যে ওয়ান নোটে আমার হাতের লেখার স্পিড আমি কেমন জানি না, তোমাদের থেকে ফাস্ট নাকি তোমাদের থেকে স্লো আমার আইডিয়া নাই অ্যাকচুয়ালি, যে আমি ফাস্ট লিখি নাকি স্লো লিখি, তো যাই হোক যাই লিখি লিখি। আচ্ছা, তো গেল এটা। এরপর স্যার দেখো লাস্টে হচ্ছে আমাদের আরো 3টা অঙ্ক আছে, লাস্টে হচ্ছে আমাদের আরো 3টা অঙ্ক আছে স্যার। তো এই যে যে 3টে অঙ্ক আছে তোমরা দেখবা যে ওইটার অনুরূপ অঙ্ক হচ্ছে আমাদের উদাহরণে করে দেওয়া আছে, ওটার অনুরূপ অঙ্ক আমাদের উদাহরণেও করে দেওয়া আছে স্যার, ঠিক আছে। তো চলো একটু দেখি, যেমন ধরো যে এই যে 21-এর 1 নাম্বার এবং 14-র 4 নাম্বার অঙ্ক হুবহু সেম। 21-এ আগে যেটা করা লাগবে, আমার রুটের ভেতর ওপরে নিচে এক্স প্লাস 1 দিয়ে গুণ দেওয়া লাগবে, ওপরে নিচে এক্স প্লাস 1 দিয়ে গুণ দেওয়া লাগবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে আর কি, ঠিক আছে, পুরা 14-র 2 এর অনুরূপ। আচ্ছা, তো 21-এর 2 নাম্বার দেখো স্যার, এই যে 21-এর 2,
পুরো ছিল এরকম, এই যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এরকম একটা অনুরূপ অঙ্ক বুয়েটে আসছিল, যেটা তোমাদের উদাহরণে আছে। এরকম একটা অনুরূপ অঙ্ক বুয়েটে আসছিল, যেটা কিনা তোমাদের উদাহরণে আছে। হ্যাঁ, সো এই টাইপের অঙ্কতে না আসলে দেখো তুমি কিছু করতে পারতেছো না, তুমি আগাইতে পারতেছো না। এইখানে ঘাত আছে 4, এইখানে আছে 2, এগুলো হচ্ছে স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন, ঠিক আছে, এগুলো হচ্ছে স্পেশাল টাইপের ইন্টিগ্রাল। সো যদি কখনো এরকম থাকে, যেমন নিচে হচ্ছে ঘাত 4 উপরে 2, এখানে আমার প্লাস থাক মাইনাস থাক ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। যদি এরকম থাকতো তাহলেও এই সিস্টেম, যদি আমার অঙ্ক যদি শুধু এরকম থাকতো তাও এই সিস্টেম, অঙ্ক যদি শুধু এরকম থাকতো তাও এই সিস্টেম। এই অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় ট্রাই দিবা, ঠিক আছে। এই অঙ্কগুলা তোমরা নিজেরা বাসায় ট্রাই দিবা যে এই দুইটা অঙ্ক কেমনে করে। যেহেতু এগুলো বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, এই দুইটা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা পার্সোনাকে আমাকে জানাবা। এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো, পার্সোনাকে জানাবা আমাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই অঙ্কটা করে দেই। সো এই অঙ্কটা করার জন্য তোমাকে যা করতে হবে সেটা হলো যে এক্স স্কোয়ার কমন নিবা, উপর নিচ থেকে এক্স স্কোয়ার কমন নাও। এখন এক্স স্কোয়ার কমন নাও মানে কি, এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া। সো এক্স স্কোয়ার দিয়ে এই এক্স স্কোয়ার ভাগ দিলে হবে 1, আর এটাকে ভাগ দিলে হবে 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, নিচ থেকে এক্স স্কোয়ার কমন নাও। সো এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে আমার চলে আসে শুধু এক্স স্কোয়ার, প্লাস 1 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে আমার আসবে এরকম কিছু একটা, ডিএক্স জায়গায় ডিএক্স থাকলো, এরা ক্যান্সেল আউট। এরপর দেখো এরকম কিছু একটা থাকে, এরকম কিছু একটা থাকে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। সো এইটার পর দেখো তোমাকে যেটা করতে হবে, এটার পর দেখো আমার নিচে বা আমার হরে হরে যা আছে ওটাকে এমন ভাবে মডিফাই করতে হবে যাতে আমার লবে যা আছে ওইটা নাই হয়ে যায়। আমার হরে যা আছে মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটাকে এমন ভাবে মডিফাই করতে হবে যাতে আমার লবে যা আছে, আমার লবে যা আছে ওইটা ক্যান্সেল আউট হয়ে যায়। আমার লবে যা আছে ওইটা যেন ক্যান্সেল আউট হয়ে যায়, এটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাকে দেখতে হবে। আচ্ছা, তো দেখো স্যার কি করব। আহ হিসাবটা খুব ইজি, বুঝো কিন্তু যে উদাহরণের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্যটা কই, এটা একটু বুঝতে হবে। এখন দেখো স্যার, এই যে আমরা এটাকে লিখলাম, ধরো যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আমার এক্স আর এক্স কাটাকাটি যায়, দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি এ এক্স এটা আর এটা কাটাকাটি যায়। সো কাটাকাটি গেলে যাক, আমার তো হচ্ছে বাট আমার তো 2 ছিল না, সো আলটিমেটলি হচ্ছে আমি +2 এক্সট্রা নিয়ে আসতেছি, এখানে -2 করে ব্যালেন্স করে দিব, এখানে -2 করে ব্যালেন্স করে দিব, ঠিক আছে। আর আমার তো এখানে ধরো ডিএক্স আছে, ডিএক্স আছেই। তো এখন দেখো স্যার, এই যে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, এরকম কিছু একটা আসলো। এখন স্যার উদাহরণের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা বলি। উদাহরণে দেখো এই জায়গায় ছিল এরকম 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এবং আমার নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ওখান থেকে আমি কি করছিলাম, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার আমার মতো ছিল, দেন আমি করছিলাম এটা, যে আমি তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার চাইলে প্লাসের সূত্রে ফেলাইতে পারি, মাইনাসের সূত্রে ফেলাইতে পারি। দেখো আমি তো চাইলে এটাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে একটা -2 আসার কারণে এখানে একটা +2 দিয়ে দিতে পারি। সো আমি উদাহরণের ম্যাথে এইখানে হচ্ছে আমি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলাইছি, অনুশীলনের অঙ্কে আমি এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফালাইতেছি। হইতেছেটা কি আসলে, দুই জায়গায় দুই রকম সূত্র কেন ফালাইতেছি, দুই জায়গায় দুই রকম সূত্র ফেলানোর কারণটা কি? দুই জায়গায় দুই রকম সূত্র ফেলানোর কারণ হচ্ছে একটাই, সেটা হলো স্যার যে দেখো আমি কি বলছি, আমার হরে যা আছে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে যাতে লবে যা আছে ওইটা আসে, আমার হরে যা আছে ওটাকে ডিফারেন্সিয়েট করলে যাতে আমার লবে যা আছে ওটা আসে। এখন দেখো স্যার, আমার এক্স প্লাস 1 বাই এক্স কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আসবে এইটা, এবং
আমার এখানে কি আসে অ্যাকচুয়ালি, এই উদাহরণের অঙ্কটাতে যদি আমরা একটু প্রসিড করি তাহলে দেখো আমার চলে আসে 1 ডিভাইড বাই 1 এক্স স্কয়ার ডিভাইড বাই, যেখান থেকে আমার চলে আসে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস 2। এখানে আমার এক্স মাইনাস 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে চলে আসে এটা। ও আচ্ছা, সো তার মানে আমি আমার লবে যা আছে ওইটা দেখে বুঝবো যে হরে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফলাইতে হবে নাকি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফলাইতে হবে। আমি হচ্ছে দেখলাম যে আমার এই অনুশীলনের অঙ্কে 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার আছে, সো আমি যদি এক্স প্লাস 1 বাই এক্স এর ফরম্যাটে আনি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এইটা আসবে এবং আমি ইন্টিগ্রেশনটা প্রসিড করতে পারবো। একইভাবে উদাহরণের ম্যাথে আমি যদি, আমার তো উপরে আছে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার, আমি যদি এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার ফরম্যাটে আনি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা এলিমিনেট হয়ে যাবে এবং আমি ইন্টিগ্রেশনটা প্রসিড করতে পারবো। এক্স্যাক্টলি তাই, তুমি ধরতে পারছো। আমি আসলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলাবো নাকি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফেলাবো এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে কিসের উপর, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে কিন্তু তোমার ওটা কি বলে আহ আমার হচ্ছে লবে যা আছে তার উপর, ওটাকে তো ভ্যানিশ করতে হবে মাল্টিপ্লি, তাই না? আচ্ছা, সো এখন স্যার লিখো লেট। আচ্ছা, এখানে তো অনেক কাজের জিনিসপত্র লিখে ফেলছে, এগুলো মুছে ফেলাই। আশা করি স্যার বুঝতে পারছো, অঙ্কটা কিন্তু বুয়েটে আসছিল। হ্যাঁ, সো সিরিয়াস, সো অঙ্কটা কিন্তু জোস, এবং এই অঙ্কটা কিন্তু আমাদের নর্ডেম পরীক্ষা আসছিল, নর্ডেমে কুইজ পরীক্ষা ছিল তো তোমার ইয়া ছিল আর কি, আমাদের হচ্ছে এই অন্য সময় সিকিউ দিত তোমার, যখন ইন্ডিকেশনের পরীক্ষা হয় আমাদের 10টা ইন্ডিকেশন দিছিল, জাস্ট নর্মাল 10টা ইন্ডিকেশন দিছিল 40 মিনিট, একটা হচ্ছে 4 মিনিট করেছিল, ঠিক আছে ইন্টিগ্রেশনে। আচ্ছা, তো এখন কি করবো, ধরো লেট এক্স প্লাস 1 বাই এক্স, এটাকে জেড ধরো, তাহলে ডিজেড কি আসে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আর 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 বাই এক্স স্কয়ার, আর এখানে কি আসলো ডিএক্স। তো এই দেখো আমার পুরাটা ভ্যানিশ হবে, ঠিক আছে। এই পুরাটার বদলে আমি কি লিখতে পারবো, এই পুরাটার বদলে আমি লিখতে পারবো জাস্ট ডিজেড। সো লিখে দাও dz ডিভাইডেড বাই, এই পোর্শনটুকু বদলে আমি কি লিখতে পারি, শুধু জেড, জেড স্কয়ার মাইনাস শুধু টুকে আমি লিখতে পারি রুট টু স্কয়ার। সো এটা কি আসো স্যার, এই তোমার হচ্ছে জেড স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এই টাইপের জেনে আনসার কি আসে 1 ডিভাইডেড বাই টুয়াইস এ হচ্ছে রুট টু ln এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, ঠিক আছে। এখানে এক্স মানে হচ্ছে জেড আর এ মানে হচ্ছে রুট টু প্লাস সি। জেড এর মান বসায় দাও, এরপরে 1 divided by 2 root 2 ln x plus 1 by x minus root 2 divided by x plus 1 by x plus root 2 plus c। এখন তুমি চাইলে আরো ফার্দার ক্যালকুলেশন করতে পারো, এখান থেকে আরো ফার্দার ক্যালকুলেশন করতে পারো, কিরকম, যে লসাগু করো, তাহলে কি আসে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট 2x ডিভাইডেড বাই এক্স, এখান দিয়ে কি আসে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস রুট 2x ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা। এরপরে আমার এখানে কি আছে 2 রুট 2 ln এক্স আর এক্স কাটা, আমার এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস রুট 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস রুট 2x প্লাস 1, আর এখানে কি আসলো প্লাস সি আসলো। ওকে, দ্যাটস ইট, এখানে প্লাস সি চলে আসলো। সো এই হচ্ছে আর কি আমার অঙ্কগুলো, ঠিক আছে। সো অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ, খালি হচ্ছে তোমাকে সিম্পলি সিস্টেম বুঝে বুঝে আগাইতে হবে, ঠিক আছে। তোমার কাজ হচ্ছে সিম্পলি সিস্টেম বুঝে বুঝে আগানো, তাহলে আমার অঙ্ক অটো মিলে যাবে, দেখবা যে অঙ্ক অটো মিলে যাচ্ছে, ঠিক আছে। তো স্যার তাহলে আজকে পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে এবার সামনের দিন নতুন চ্যাপ্টার নিয়ে, নতুন অধ্যায় নিয়ে, নতুন উদ্যম নিয়ে। তো ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাইকে আল্লাহ হাফেজ।